ফেসবুক পেজে কাজ করবেন না ফেসবুক প্রোফাইলে? এই ভিডিওটা দেখার পর আপনারা যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন তাদের আজকে সিদ্ধান্তটা কিন্তু বেরিয়ে আসবে। আসলে ফেসবুক পেজে খুব দ্রুত মনিটাইজ পাওয়া যায় না ফেসবুক প্রোফাইলে খুব দ্রুত মনিটাইজ পাওয়া যায়? সব ডিটেইলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। কারণ এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে আপনাদের সকলের জন্য। আপনারা সকলে যাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম করতে। সেক্ষেত্রে আপনারা এখনো ফুল ডিসিশনটা নিতে পারতেছেন না। আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যেটা ফেসবুক প্রোফাইল সেটা দিয়ে কাজ শুরু করবেন না একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। সো যেহেতু ভিডিওটি ক্লিক করে ফেলছেন, ভিডিওটি শুধু আপনাদের জন্য একদম এমনটাই হেল্পফুল হবে যেটা আপনারা কখনো এর আগে এমন ভিডিও দেখেননি। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কথাগুলো বোঝাবো, আপনারা ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন। আর যে গাইডলাইনগুলো দেখাবো, যে গাইডলাইনগুলো মানতে বলবো, কোনটাতে কাজ করতে বলবো, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে সব ডিটেলস কিন্তু আজকে একদম ক্লিয়ার কাট হয়ে যাবে। সো প্রথমত আমরা যদি প্রোফাইলটা নিয়ে কথা বলি, যে আমাদের প্রোফাইলটা ওইটাতে কাজ করলে আমরা কি দ্রুত মনিটাইজ পাবো? এটা কিন্তু আপনাদেরকে প্রথমত বোঝাই। একটা প্রোফাইল আপনি ক্রিয়েট করেছেন, দেখা যাচ্ছে 15 সাল, 16 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল, যে সালই হোক না কেন, ওই প্রোফাইলটার মধ্যে দেখা যাচ্ছে 5,000, 6,000, 7,000, 8,000, 9,000 ফলোয়ার্স আছে। এখন যদি আপনি একটা ফটো ছাড়েন, দেখা যাবে সবথেকে কিন্তু আপনার ফটোতে রিঅ্যাক্ট আসবে বেশি। মানে 100, 200, 300, 400 এরকম রিঅ্যাক্ট আসবে। যখন একটা মানে স্ট্যাটাস দিবেন, তখন হয়তো স্ট্যাটাস একটু কম থাকবে। আর যখন একটা ভিডিও আপলোড দিবেন, তখন কিন্তু আরো ডাউন থাকবে। কথাগুলো ভালোভাবে শুনবেন, কারণ এই ভিডিওটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও। ফটো আপলোড করলে ফটোতে রিঅ্যাক্ট আসে বেশি, মানুষ কমেন্ট করে। কারণ জানে যে আপনার ফ্রেন্ড সার্কেল যত আছে তারা ভাবে যে এটা ওই ব্যক্তির ফটো। যেমন আমারই কথা বলি, আমি যখন একটা ফটো আপলোড করি, আমার বন্ধু-বান্ধব, আমার আত্মীয়স্বজন সবাই বলে, "ছেলেটা ফটো আপলোড করছে, একটা লাইক দিই, একটা কমেন্ট করি।" যখন একটা স্ট্যাটাস দেই, স্ট্যাটাস কারো চোখে পড়ে, কারো চোখে পড়ে না। আর যখন একটা ভিডিও মেক করি, ওই ভিডিওটা যার মন ভালো লাগে সে কিন্তু ক্লিক করে। আর আপনার কাছের বন্ধু বা আপনার সাথের বন্ধু তারা যদি থাকে, একটা ভালোবাসার খাতিরে তারা কিন্তু আপনাকে ভিডিওটাতে ক্লিক করে এবং সেটা থেকে ভিউজ আসে। তবে দেখা গেল কি, আমাদের ফটোতে তারা বেশি পছন্দ করে, স্ট্যাটাসে পছন্দ করে না, ভিডিওতে পছন্দ করে না। আর ফেসবুক বর্তমান কি চায়? বর্তমান ফেসবুক চায় এই তিনটাই। কারণ কন্টেন্ট যে মনিটাইজেশন সেটআপ, এটা তো আপনাকে এই তিনটার উপরে অবশ্যই ফোকাস রাখতে হবে। প্রথমত ফটো তো দিতেই হবে, অবশ্যই লং ভিডিও। লং ভিডিও কোনটা? 3 মিনিটের উপরে। দেন রিলস ভিডিও। এখন যদি আপনার প্রোফাইলে তারা আপনার শুধু ফটোতে রিঅ্যাকশন দেয়, যখন ভিডিও আপলোড করবেন ভিডিওতে রিঅ্যাকশন দিবে না, তাহলে তো দেখা যাচ্ছে আপনার প্রোফাইলটা ডাউন খেয়ে যাচ্ছে। তো এখন অনেকেই বলতে পারেন যে, "ভাই, আমরা বুঝে তো গেলাম যে প্রোফাইলে কাজ করা যাবে না।" না, এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। প্রোফাইলে যে একদমই কাজ করা যাবে না সেটা আমি বলি নাই। প্রোফাইলেও কাজ করা যাবে। সো আমরা প্রথমত এটা ধারণা নিলাম আমাদের ফটোতে বেশি রিঅ্যাকশন দেয়। এটা কিন্তু বাস্তব কথা। মিলিয়ে নিবেন। আপনার স্ট্যাটাসে কম রিঅ্যাকশন দেয় আর ভিডিওতে কোনো রিঅ্যাকশন আসে না। সেক্ষেত্রে আরেকটা আমি আপনাদেরকে বিষয় নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে পেজ। এটা কিন্তু আমরা এখানে রেখে দিলাম এবং আরো যে পেজের কথা সেটা বলতেছি, যে পেজে কাজ করলে কি হয়। যখন একটা পেজ ক্রিয়েট করবেন, ওই পেজটার মধ্যে প্রথমত ফলোয়ার থাকবে না। যখন ভিডিও আপলোড করবেন কেউ দেখবে না। যখন ফটো আপলোড করবেন কোনো লাইক আসবে না। যখন স্ট্যাটাস দেবেন কেউ একটুও দেখবে না। এই যে একটা ডিফারেন্স সৃষ্টি। ফটোতে যখন আপনি প্রোফাইলে কাজ করবেন, ফটোতে রিঅ্যাকশন আসে, স্ট্যাটাস যেও দেখে, ভিডিওতে ক্লিক করে। কিন্তু ভাই নতুন পেজে যখন আপনি একটা ভিডিও আপলোড দেবেন, দেখা যাচ্ছে 2 দিন, 3 দিন, 4 দিন হলো, একটা ভিউও নাই, কেউ আমার ভিডিও দেখতেছে না। একটা হতাশা। তখন ভাবেন কি? না, আমি পেজে কাজ করব না, আমি প্রোফাইলে কাজ করব। আর প্রোফাইলে যখন ভিডিও আপলোড করেন, দেখা যায় আপনার ফ্রেন্ডরা দেখে, মনটা ভালো থাকে। এটা কিন্তু বাস্তব। আমরাও কিন্তু স্ট্রাগল করে আছি। যখন ইউটিউবে তখন ভিডিও দিয়েছিলাম 10টা 15টা করে ভিউজ হয়েছিল। মনটা খারাপ হয়ে গেছিল। বাট যখন এক্সপেরিয়েন্সটা ভালো, যে নতুন অবস্থায় আসলেই ধৈর্য ধারণ করতে হয়। সো এখন আমি আপনাদেরকে ক্লিয়ার কাট বোঝাচ্ছি। একদম শর্টকাটে ভিডিওটা শেষ করব। কারণ আপনারা যাতে বুঝতে পারেন একদম শর্টকাটে। সো মূলত মনিটাইজেশন ২ টাতে পাওয়া যায়। ভালো করে কথা বুঝবেন। ৩ নাম্বার কিন্তু আমি টপিক বলতেছি। মনিটাইজেশন ২ টাতে পাওয়া যায়, প্রোফাইল দেন পেজে। তবে সবথেকে বেটার হবে পেজ। হ্যাঁ, সবথেকে বেটার হবে পেজ। কারণ আপনি যদি পেজে কাজ করেন, প্রথমত অবস্থা আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে। আর স্ট্রাগল করার পর যখন আপনার একটা ভিডিও ভাইরাল হবে, আর ওই ভাইরাল ভিডিওটাতে যে ইমপ্রেশনটা, রিচটা পাবেন, আপনার প্রোফাইলের ভিডিওটা যদি 2 মিলিয়ন ভিউজ হয়, এটাতে যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে কিন্তু পেজেরটাতে রিচ বেশি থাকবে, প্রোফাইলেরটাতে রিচ কম থাকবে। কারণ প্রোফাইল থেকে আপনাদের তো আগের যে ফ্রেন্ড, তারা আপনার ভিডিও দেখে নিয়েছে। আর পেজের মধ্যে সব অর্গানিক। আপনার কোনো ফ্রেন্ড দেখেনি। আপনাকে পছন্দ করছে, আপনাকে ভালোবাসছে, আপনার ভিডিও পছন্দ করছে। এই কারণে আপনাকে কিন্তু ফলো দিয়েছে। এই কারণে ফেসবুক কিন্তু ইমপ্রেশন পাঠিয়ে দিয়েছে। সো মূলত প্রথমত আপনাদের টার্গেট থাকবে একটা নতুন পেজ খুলে নতুন পেজে কাজ করা।
ওই পেজটা যখন একটু কষ্ট করে স্ক্রল করে আগে নিয়ে যাবেন, তখন কিন্তু দেখা যাবে ওই পেজটা একটু আগেবে। আর প্রথমত পেজে কাজ করার জন্য রিলস আপলোড করতে হবে। নিয়মিত ৩টা করে দিনে রিলস দিবেন, সপ্তাহে একটা লাইভ করবেন এবং এই সপ্তাহের মধ্যে ৩টা করে লং ভিডিও দেবেন ৩ মিনিটের। দেন ফটো টেক্সট, এই যে কথাগুলো বললাম সবগুলো নিয়ে কাজ করবেন। সবার আগে কিন্তু আপনি পেজ থেকে মনিটাইজ করবেন।